প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে না? আপনারা কি মনে করেন নাই? আপনাদের দামি জিনিস আছে না নাই? আছে। কারো কাছে দামি টাকা, কারো কাছে দামি তার ব্যবহার ফোন, কারো কাছে দামি জমির দলিল। কারণ জমি তো দামি জিনিস, দলিলটা আরো দামি জিনিস, হারিয়ে গেলে কি হবে? কারো কাছে দামি যে কোনো একটা জিনিস হতে পারে। আমি জানি প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে, এরা এই দামি জিনিসটা দামি জায়গায় রাখে, ঠিক না? সুকেজে রাখে, আলমারিতে রাখে, ব্যাংকে রাখে, লকারে রাখে, দামি জিনিস হারিয়ে যেন না যায়। তাই আমি জানি দামি জিনিস কোথায় রাখতে হবে। আমি জানি আমার যেটা দামি আর সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে। তাই আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। আমি আমার কাছে কিছু রাখি না, আমি আল্লাহর কাছে দিয়ে দেই। কেন? আমি জানি ওটা দামি জায়গা। আর যেটা আমার কাছে দামি ওইটা আমি আল্লাহর কাছে পাঠাই, ওটা আমি আল্লাহকে দিয়ে দেই। ওই হাদিস এই ঘটনার মধ্যে আসে। কোন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করো, তাই না? ওই ছাত্র শিখেছে, তাই বলতেছে আমার যেটা প্রিয় আমি ওইটা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। কেন? আমি জানি আল্লাহর কাছে পাঠালে কখনো ধ্বংস হবে না, কখনো নষ্ট হবে না, ওটা বাড়তে থাকবে, বর্ধিত হবে। তাই আমি আল্লাহর কাছে পাঠাই। আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য মনে করে, নিজেকে সম্মানিত মনে করে, যে আমি সম্মানিত, আমি আভিজাত্য, এটা তারা মনে করে। মনে করে না? প্রত্যেকটা মানুষ নিজেকে নিজের সম্মানিত মনে করে, গৌরব করে, আমি সম্মানিত, আমি দামি, এ কথা তারা বলে, এ কথা তারা ভাবে। আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে সম্মানিত কে? তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে, যে সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাই আমি জানি পৃথিবীতে দামি হওয়া যায় না, বংশ দিয়ে দামি হওয়া যায় না, বংশ মর্যাদা দিয়ে দামি হওয়া যায় না। তাই আমি আল্লাহর কাছে তাকওয়াবান হবার চেষ্টা করি, আল্লাহকে ভয় করি, মুত্তাকি হবার চেষ্টা করি। আমি জানি আল্লাহকে ভয় করলে আল্লাহর কাছে যখন চলে যাব তখন হব আমি দামি, ঠিক না? আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে ভালোবাসে, খালি আল্লাহ আপনাকে ঘৃণা করে, আপনার কোনো লাভ আছে? আর পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ঘৃণা করে কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার কোনো ক্ষতি আছে? নাই। আল্লাহর কাছে দামি হতে হবে, আল্লাহর কাছে সম্মানিত হবে।